তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি তো ভালোই আছি। আর দেখো সকালবেলা কেমন বৃষ্টি হচ্ছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো সকাল সকাল একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে আর ছেলে তো জামা টামা ভিজিয়ে নিল বৃষ্টিতে ভিজে। আর দেখো এখন ওকে হরলিক্স বানিয়ে দিয়েছি, ও খাবে সকালবেলা উঠে। তো আজকে হচ্ছে শনিবার, ছেলের তো স্কুল নেই, সেই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আর এই দেখো পুজো করে দিয়েছি। আজকে বরকে বলেছিলাম একটু গুজিয়া নিয়ে আসতে, তো সেই জন্য গুজিয়া দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি, বেশ ভালো লাগছে। তো সকাল থেকে কোনো কাজ বাজ শেয়ার করা হয়নি, তো তারপর ভাবলাম ঠাকুরটা আগে করে নিই। ঠাকুর পুজোটা করেছি, তো সেটাই শেয়ার করছি, অন্য কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে গুজিয়া দিয়ে পুজো দেবো ঠাকুরকে, তো দিয়ে দিলাম আজকে গুজিয়া দিয়ে পুজো। বরকে বলেছিলাম নিয়ে আসতে, আর বর দেখো মাছও নিয়ে এসছে বাজার থেকে। তো চলো কী মাছ নিয়ে এসছে শেয়ার করি তোমাদের সাথে। আর দেখো মাছ নিয়ে এসছে, মাছের ডিম নিয়ে এসছে। তো মাছটা দুরকম ঝোল করব, একটা ছেলের জন্য আলাদা করে ঝোল করব আর একটা আমাদের জন্য ঝোল করব, আর একটু মাছের ডিমও রয়েছে। তো চলো রান্নাটা ঝটাপট করে নিই, মাছগুলো ভাজি, তারপর আবার শেয়ার করছি তোমাদের সাথে। তো এই দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো ঝিঙে দিয়ে পাতলা ঝোল ছেলের জন্য করব, আর আমাদের জন্য একটু মশলা টশলা দিয়ে ঝোল বানাবো। আর এদিকে পুঁই শাকের চচ্চড়ি বানাবো। দেখো কুমড়ো, বেগুন, আলু সব কিছু কেটে নিয়েছি, আর যে পুঁই শাকগুলো কেটে নিয়েছি। তো চলো পুঁই শাকের চচ্চড়ি বানাবো। আর এদিকে দেখো শ্বশুরও মাছ নিয়ে এসছে, ভোলা মাছ। তো এই যে বড়িটা ভেজে রেখেছি, তো বড়িটা দিয়ে দিলাম চচ্চড়ির মধ্যে। দেখো কুমড়ো শাকের চচ্চড়িটা আমি বানিয়ে নিচ্ছি। তো শেষ অবধি রান্নাটা আমি করিনি, শাশুড়ি মা করেছিল, সেই জন্য আর শেয়ার করা হয়নি। দেখো ঘড়িতে এখন 12:30 বাজে। তো চলো ছেলেকে এখন স্নান করিয়ে নেব। তো বন্ধুরা দেখো, কালকে রাত্রে আমি মেহেন্দি পড়েছিলাম। মেহেন্দিটা বেশ কয়েকদিন আগেকার আনা, মানে বাবার বাড়ি গেছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছি মেহেন্দিটা। পুজোতে করবো বলে আর করা হয়নি, তো বাড়ি নিয়ে এসলাম, ভাবলাম কে করবে, আমিই করব। তো সেই জন্য নিয়ে এসেছিলাম। তো রাত্রেবেলা মেহেন্দিটা আমি পরেছি, তো সকালবেলা ছেলে বায়না করছে যে আমি মেহেন্দি করবো। তো এখন স্নান করানো হয়নি, তো ওকে ও বললো আমি মেহেন্দি পরবো, তোকে আমি মেহেন্দিটা পরিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, ছেলে স্নান করার ভয়ে কীরকম দৌড়ে নিচে চলে আসলো। আর দেখো বাইরেটা মানে বৃষ্টি হয়েছে, তো ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, তো সেটাই তোমার সাথে শেয়ার করছি। আকাশটা কিন্তু বেশ কালো করে রয়েছে, আর ঝিরঝির করে ছিটে ফোটা বৃষ্টি কিন্তু হচ্ছে। আর রাস্তাগুলো দেখো কীরকম অবস্থা হয়েছে, মানে রাস্তা তৈরি হচ্ছে, তো সেই জন্যে নালাগুলো তৈরি হচ্ছে, তো সেই জন্যে রাস্তার অবস্থা খুবই কিন্তু খারাপ। আর ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পারবে বৃষ্টি ভেজা। আজকে ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর মেঘলা মেঘলা দেখতে পাচ্ছ, আকাশটা পুরো মেঘ। তো ভালোই হয়েছে আজকে বৃষ্টি হচ্ছে, নাহলে ছেলের স্কুলে থাকলে বৃষ্টি পড়লে না খুবই অসুবিধা হয়ে যায় ছেলেকে আনতে যাওয়ার এসব। তো রাস্তাটা দেখো খুবই খারাপ হয়েছে, রাস্তাটার খুবই অবস্থা খারাপ, রাস্তা তৈরি হচ্ছে সেই জন্য। আর কি সুন্দর লাগছে দেখো, তো সেই জন্য বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। একটু করে তো চলো বন্ধুরা, ছেলেকে স্নান করিয়ে নিই। আর একটু বৃষ্টি পড়ছে, একটু রোদ উঠছে, এরকমই আজকে হচ্ছে সারাদিন। তো দেখো এক্ষুনি বৃষ্টি পড়ছিল, আবার দেখো হালকা করে রোদ উঠে পড়েছে। একবার বৃষ্টি পড়ছে, একবার রোদ উঠছে, এরকমই আজকে হচ্ছে সারাদিন।
এই দেখো একটু রোদও উঠেছে। তো চলো ছেলেকে স্নান করিয়ে নিই। আর ছেলের তো পরীক্ষা এসছে, তো সেই জন্য খুব একটা স্কুলে পাঠাচ্ছিও না, কারণ পরীক্ষা এসছে। তো বন্ধুরা দেখো ভাত টাত খেয়ে একটুখানি শুয়েছিলাম, তো তারপরে দেখি আনারস নিয়ে এসছে। তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম আনারস খাবো, আনারস খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, খুবই পছন্দ করি আনারস খেতে। তো এই যে দেখো বরকে কিন্তু আমি বলিনি যে আনারস নিয়েছো, ও কিন্তু আমার মনের কথাটা ঠিকই ধরে নিয়েছে, নিয়ে ও আনারস নিয়ে এসছে। আমার মনের কথাটা ও ঠিক বুঝতে পেরেছে। এতদিন আমি বলছিলাম যে একটা আনারস আনতে বলবো, কিন্তু আমি এখনো বলিনি, কিন্তু ও নিয়ে চলে এসছে আনারস। তো দেখো এটা কাটছে, এখন খাবো। আনারসটা এখন কাটছে, কেটে নিচ্ছে, তারপর আমরা খাবো সবাই মিলে। আর ছেলেকে একটু দিতে, ছেলে না একটুও ফল খেতে চায় না, কি বলবো বন্ধুরা তোমাদেরকে, একটুও কোনো রকমের ফলও কিন্তু খেতে চায় না। দেখো ও বসে বসে দেখছে। তো দেখো বন্ধুরা এখন আনারসটা কাটা হয়ে গেছে, বর কেটে দিল। আনারসটা আমি কাটতে পারি না, তো সেই জন্য বর কেটে দিল, আর এখন ও পিস করে দিচ্ছে। এখন আনারসটা খাবো আমরা। তো ছেলেকে খাওয়াতে গেলাম, ও তো কোনো মতেই খেলো না। তো এই যে আনারসটা এত মিষ্টি যে চিনি দিতে লাগবে না, তো জল জিরা দিয়ে মেখে এখন আনারসটা আমরা খাবো। বড় খেতে পছন্দ করে আনারসটা, তো সেই জন্য কিনে নিয়ে এসছে। তো চলো আনারসটা খেয়ে নিই এখন জল জিরা দিয়ে মেখে। তো খেতে কিন্তু হেভি লাগে জল জিরা দিয়ে। চলো বন্ধুরা খেয়ে নিই এখন। তো দেখো আনারসটা খেয়ে নিচ্ছি, খেতে কিন্তু হেভি লাগে খেতে। তো তোমাদের কার কেমন লাগে আনারস খেতে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো বন্ধুরা। তো টাটা, দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।